জাদুর বিষয়ে ইসলামের আকীদা, ইসলামের বিশ্বাস কি? ইসলাম দুটি এমন জিনিসকে স্বীকৃতি দেয় যার বাস্তবে কোনো কার্যকরণের সূত্র মানুষের লজিকে ধরা পড়ে না, বৈজ্ঞানিক লজিকে, মেডিকেল সায়েন্সে ধরা পড়ে না। এরকম দুটি জিনিসের একটি হচ্ছে বদনজর বা কুনজর, আর এরকম দুটি জিনিসের আরেকটি হচ্ছে জাদু। তথা ইসলাম স্বীকৃতি দেয় যে বদনজর মানুষের ক্ষতি করতে পারে। ইসলাম স্বীকৃতি দেয় যে জাদু কার্যকর হতে পারে। কিন্তু বদনজর দেওয়া কি ঠিক, অথবা জাদু করা কি ঠিক, বা জাদু শেখা কি ঠিক, সেটার জন্য আবার হুকুম আলাদা। কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর মানুষের উপর কার্যকরী হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর আল্লাহর অনুমতিতেই কার্যকরী হয়, তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা বলে কার্যকরী হয়, বিষয়টা এমন নয়। পৃথিবীতে সব কিছুই যেমন আল্লাহর অনুমতিতে সংঘটিত হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে সংঘটিত হয়। এখানে প্রশ্ন দেখা দিতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি মানে কি আল্লাহ চায় যে তাহলে জাদু হোক, বদনজর হোক এবং সেটা প্রয়োগ হোক? বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি ইচ্ছা আছে। একটি ইচ্ছাকে বলা হয় আল ইরাদা আশ শারঈয়্যাহ, শারঈ ইচ্ছা। আরেকটিকে বলা হয় আল ইরাদা আল কাউনিয়াহ, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। তথা পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছে, ওই সিস্টেমে আপনি যা করবেন তা ঘটবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে জ্বালানোর শক্তি দিয়ে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি। তা এখন জোরপূর্বক যদি কেউ কাউকে অন্যায়ভাবে আগুনে নিক্ষেপ করে, তার মানে আগুন তাকে জ্বালাবে না, বিষয়টা এমন না। তখনও আগুন তাকে জ্বালিয়ে দেবে। কিন্তু আগুন কি তার নিজের শক্তিতে জ্বালাচ্ছে? আগুনকে জ্বালানোর শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছেন, সেটা চলমান থাকবে, কার্যকরী থাকবে। যেমন আমি যখন গান শুনছি তখন কি আল্লাহ আমার কানকে বধির করে দেন না। আমি যখন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি তখন আল্লাহ আমার জিহ্বাকে অবশ করে দেন না। কিন্তু আমি যে কান দিয়ে গান শুনতেছি, ওই কানে শ্রবণের শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আমি আল্লাহর অনুমতিতেই শুনতেছি, কেননা আল্লাহ এই সিস্টেমটাই ডেভেলপ করে ছেড়ে দিয়েছে যে আমার কানে শ্রবণের শক্তি আল্লাহ দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল কাউনিয়াহ, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। ছুরিতে আল্লাহ কাটার শক্তি দিয়েছে, এখন আপনি ছুরি যার ওপর চালাবেন কেটে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছে। আর আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আশ শারঈয়্যাহ। আল্লাহ কখনোই চান না যে ইবলিস জাহান্নামে যাক, চান না। কিন্তু ইবলিস যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বাধাও দিবে না। তো ইবলিসকে অস্বীকার করার ক্ষমতা কে দিল? আল্লাহই দিয়েছে। মানুষের অন্তরে শয়তানের যে প্রভাব বিস্তারের ক্ষমতা, এটা আল্লাহই শয়তানকে দিয়েছে। যেমন আরও ক্লিয়ার পরিষ্কার করে যদি আমরা বুঝতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুকুরকে হারাম করেছে, কিন্তু শুকুর সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে শুকুরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হয়েছে কেন? শুধু আমাদের পরীক্ষার জন্য, যে আমরা খাই কিনা। শুকুর সৃষ্টিও করেছে আল্লাহ, আবার নিষিদ্ধও করেছে আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমি শুকুর খাই, কিন্তু যদি আমি শুকুর খাই আল্লাহ বাধা দিবেন না। তো ওই যে আল্লাহ বাধা দিল না, আমার হাত পা অবশ করে দিল না, ওটা হচ্ছে আল ইরাদা আল কাউনিয়া। আমি আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে শুকুর খাচ্ছি। তো জাদু এবং বদনজরের মধ্যে যে শক্তিটা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন তৈরি করেন তখন জাদু এবং বদনজরের মধ্যে এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তথা কেউ যদি এটাকে কাজে লাগায় সেটা কার্যকর হবে। কিন্তু কাজে লাগানোটা কতটুকু শুদ্ধ, কতটুকু বিশুদ্ধ, সে আলোচনায় আমরা আসবো ইনশাআল্লাহ। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিই জাদুর সংক্ষিপ্ত ইতিহাস। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর যে ইতিহাস ইসলাম অথবা হাদিসে পাওয়া যায়, তার মধ্যে কোরআনের একটি বর্ণনা
সেটি হচ্ছে হারুত এবং মারুতের ঘটনা। কেউ মনে করে হারুত এবং মারুত ফেরেশতা, কেউ মনে করে হারুত এবং মারুত দুটি জিন, কেউ মনে করে হারুত এবং মারুত হচ্ছে দুইজন সাধারণ মানুষ। তারা যেই হোক না কেন, হয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনামলে, তার সময়কালে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পরের তৃতীয় নবী, অথবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনামলে পৃথিবীর প্রথম সভ্যতা যেখানে গড়ে উঠেছিল ব্যাবিলন শহরে, সেই ব্যাবিলন শহর ছিল জাদু চর্চার কেন্দ্র। তো মানুষ কালো জাদু দিয়ে চরম আকারে পরস্পরের ক্ষতি করত, চরমভাবে। কালো জাদু দিয়ে মানুষকে হত্যা করে দিত, কালো জাদু দিয়ে জিনিসপাতি চুরি করে নিত, কালো জাদু দিয়ে ডাকাতি করত, অনেক কিছু। কালো জাদু দিয়ে সন্তান বন্ধ করে দিত, কালো জাদু দিয়ে সকল রকমের অনিষ্ট সম্পাদন করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুতকে পাঠালেন। হারুত এবং মারুত ফেরেশতাও হতে পারে, তুই জিনও হতে পারে, তুই মানুষও হতে পারে। পরীক্ষা স্বরূপ পাঠালেন, যারা মানুষদেরকে বলতো যে আমরা তোমাদেরকে ভালো জাদু শিক্ষা দিব, যেই ভালো জাদু দিয়ে তোমরা কালো জাদু থেকে বাঁচতে পারবে। তবে জেনে রাখো, ইন্নামা নাহনু ফিতনা, আমরা হচ্ছি ফিতনা। তোমরা যদি এই জাদুকে খারাপভাবে প্রয়োগ করো তাহলে তোমরা কুফরি করবে, পথভ্রষ্ট হবে। এটা বলে তারা মানুষকে শিখাতো, কিন্তু মানুষ তাদের কাছ থেকে শিখে ওই জাদু পুনরায় খারাপ কাজেই ব্যবহার করতে লাগলো। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। হারুত এবং মারুত সম্পর্কে বানু ইসরাইলের রেওয়ায়াত তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে হারুত এবং মারুত সম্পর্কে, সেটা এর চেয়ে ভিন্ন, কিন্তু সেটার কোনো প্রমাণ এবং দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফেরেশতার আবদার জানালো যে পৃথিবীর আদম সন্তানেরা বেশি সুখে শান্তিতে আছে, আমরাও একটু আদম সন্তানের মতো পৃথিবীতে যেতে চাই। তখন দুইজন ফেরেশতাকে মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হলো। তারা জনৈকা জোহরা নামক নারীর প্রেমে পড়ল, প্রেমে পড়ে মদ্যপান করলো। মদ্যপান করার পর জোহরা নামক নারী তাদের কাছ থেকে শিখে নিল কিভাবে আকাশে যেতে হয়। শিখে নিয়ে সে আকাশের দিকে উড়াল দেওয়া শুরু করলো। পথিমধ্যে আকাশের যারা রক্ষী বাহিনী আছে তারা যখন দেখলো আকাশের সীমা লঙ্ঘন করে কেউ উপরে আসতেছে, তখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে একটি গ্রহে পরিণত করে দেওয়া হলো, যাকে বলা হয় শুক্র গ্রহ। এগুলো বানু ইসরাইলের রেওয়ায়াত, কোরআন এবং হাদিসে না, তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে সেই গল্প কথা। আর হারুত এবং মারুতকে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে একটি কুয়াতে উল্টা ঝুলিয়ে দেওয়া হলো। কিন্তু এগুলো ইসলামের দৃষ্টিতে সর্বৈব মিথ্যা। কি জন্য মিথ্যা? কোনো ফেরেশতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবাধ্য হওয়ার ক্ষমতা দেননি, কখনোই দেননি, কোনোদিনও দেননি। তো জাদুর এই সংক্ষিপ্ত ইতিহাস বলার পর এবার আমরা তার পরের পয়েন্টে আসি। সেটি হচ্ছে যত জাদু আপনারা দেখবেন আজকের পৃথিবীতে, যত ব্ল্যাক ম্যাজিক, সবগুলোর সাথে সুলাইমান আলাইহিস সালামের নাম পাবেন। লেখা আছে বিহাক্কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় প্রত্যেক জাদুর যে তাবিজ তৈরি হয়, জাদুর যে কাগজ তৈরি হয়, সেখানে সুলাইমান আলাইহিস সালামের নাম লেখা থাকে। এটাও সুলাইমান আলাইহিস সালামের উপর চরম অপবাদ। সে অপবাদটা কিভাবে তৈরি হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে জাদুবিদ্যা নিষিদ্ধ করেছিলেন, এবং ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে জাদুবিদ্যা নিষিদ্ধ করার পরেও মানুষ জাদুবিদ্যা শিখত, বিশেষ করে ব্যাবিলন শহরে। ব্যাবিলন মানে আজকের ইরাক। আর সুলাইমান আলাইহিস সালাম শাসন চালাতেন ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে। তো যখন মানুষ তার নিষেধাজ্ঞা মানল না, তখন সুলাইমান আলাইহিস সালাম বিশাল জিনদের বাহিনী নিয়ে গিয়ে সকল বাড়িতে তল্লাশি চালিয়ে যত জাদুর বই ছিল সবগুলোকে বাজেয়াপ্ত করে তার কুরসির নিচে পুঁতে দিয়েছিলেন, এবং চিরতরে জাদুবিদ্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন, এবং জাদুবিদ্যা পৃথিবী থেকে হারিয়ে গেছিল। তো শয়তানেরা বারবার চেষ্টা করতো ওই কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে পুনরায় জাদুবিদ্যার চর্চা করতে। যখনই তারা কাছে আসতে চেত, আগুনে জ্বলে পড়ে ধ্বংস হয়ে যেত। আর শয়তানেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরম ভয় পেত। তো উনি মারা যাওয়ার পরও তারা বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, ভয়ে তার কাছে আসেনি। 1 মাস, 6 মাস, 1 বছর পরে যখন বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তখন পুনরায় কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে মানুষকে, শয়তানেরা বলেছে, ইবলিসের বাহিনী মানুষকে বলেছে, এই দেখো সুলাইমান যে তার চেয়ার নিয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াতো, সুলাইমানের যে বিশাল পাখির বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনীর হেড প্রধান হচ্ছে হুদহুদ পাখি,
সুলাইমানের যে বিশাল জিন বাহিনী ছিল, এগুলো সব জাদু দিয়ে সুলাইমান কন্ট্রোল করতো। এই দেখো তার কুরসির নিচে জাদুর বই। এটা আজও ইহুদিরা বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালামের সেই জাদুর বইগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে খুললে এখনও বের হতে পারে এবং তারা আবারও সে আগের শক্তি ফিরে পেতে পারে, এবং সেই অপেক্ষাতেই তারা আছে। অথবা দ্বিতীয় রেওয়ায়াত হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন, আল্লাহর যা জিকির আজকার করতেন, আল্লাহর যা ইসমে আজম তার কাছে ছিল, সেগুলো তিনি আসিফ নামক একজন লেখক সেগুলো লিখে রাখত। সুলাইমান আলাইহিস সালামের ওই ওহির বই, আল্লাহর জিকির আজকারের বই তার কুরসির নিচে ছিল। তার মৃত্যুর পরে শয়তানেরা সেই বইয়ের মধ্যে জাদু প্রবেশ করিয়ে দিয়ে মানুষকে দেখালো, এই দেখো সুলাইমান জাদুর মাধ্যমে জিনদের কন্ট্রোল করত, সুলাইমান জাদুর মাধ্যমে তার চেয়ার আকাশে উড়াতো এবং সারা পৃথিবী সফর করত, সুলাইমান জাদুর মাধ্যমে পশু পাখি জীবজন্তু জানোয়ারকে কন্ট্রোল করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা, বানি ইসরাইলেরা সুলাইমানের যুগে শয়তানেরা যে জাদুবিদ্যা তাদেরকে শিখিয়েছে সেটার চর্চা তারা করে, আল্লাহর কিতাব পড়ে না। ওয়ামা কাফারা সুলাইমান, আর সুলাইমান কোনোদিন জাদু শিখেনি, কোনোদিন জাদু শিখায়নি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা জাদু শিখেছে এবং জাদু শিখিয়েছে। তাহলে সুলাইমান আকাশে তার কুরসি উড়াতো কীভাবে? বিশাল সেনাবাহিনী জিনদের কন্ট্রোল করতো কীভাবে? এগুলো জাদুর মাধ্যমে নয়, আল্লাহর মুআজিজার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে, এবং তিনি আল্লাহর নবী। সুতরাং আজকের যারা জাদুবিদ্যার চর্চা করে এবং সুলাইমান আলাইহিস সালামের নাম ব্যবহার করে, তারা মিথ্যুক কোরআনের দৃষ্টিতে, এবং সুলাইমান আলাইহিস সালামের উপর চরম অপবাদ আরোপ করে থাকে। এবং জাদু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে কার্যকরী হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কখনোই জাদু কার্যকরী হবে না, সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। সারা পৃথিবীর সকল জাদুকর, সকল গণক, সবাই যদি একত্রিত হয়ে, সকল শয়তান যদি একত্রিত হয়ে কারো বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কখনোই করতে পারবে না। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাদুর মধ্যে যে শক্তি দিয়েছে, এই শক্তি তাদের উপরেই কার্যকর হবে যাদের কোনো প্রোটেকশন নাই, যাদের বাইরে কোনো দুর্গ নাই, যাদের কোনো শিল্ড নাই। তাহলে সে দুর্গ এবং শিল্ড প্রোটেকশন কেমনে তৈরি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারের মাধ্যমে তৈরি করবেন। এবং জাদু যে সত্য কার্যকরী হয় তার প্রমাণ আমাদের নবী নিজে। আমাদের নবীর উপর একজন ইহুদি লাবিদ ইবনুল আ'সাম জাদু করেছিল। তার চুল নিয়ে গিয়ে চুলের মধ্যে 11টা গিট্টু দিয়ে একটা কুয়ার মধ্যে পাথরের নিচে পুঁতে রেখেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে, তখন দুইজন ফেরেশতাকে তিনি স্বপ্নে দেখেন, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে কেউ জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ ইবনুল আ'সাম জাদু করেছে। কোথায় আছে? অমুক কুয়ার মধ্যে আছে। তখন সেই কুয়া থেকে সেই জাদুর অংশটা বের করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দুটি সূরা অবতীর্ণ করেন জাদুকে ধ্বংস করার জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তো জাদু কাজ করে, কার্যকরী, এবং জাদু থেকে বাঁচার জন্য অন্য আর কোনো কালো জাদুর সাহায্য নিতে হবে না, বরং কোরআনের এই দুটি অথবা তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো মোস্ট পাওয়ারফুল এবং বেশি শক্তিশালী যদি মানুষের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থাকে। কেননা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আপনার চোখের সামনে থাকা পিঁপড়া যেমন, ওই শয়তানও তেমন, সেও আল্লাহর সৃষ্টি। পিঁপড়াও আল্লাহর সৃষ্টি, ওই শয়তানও আল্লাহর সৃষ্টি। আপনি যদি পিঁপড়াকে ভয় না পান, শয়তানকে কেন ভয় পাবেন? এই জন্য আপনার অন্তরে শক্তি এবং সাহস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে যাই জাদুর হুকুম। জাদু শিখা এবং জাদু শিখানো হচ্ছে কুফরি, এবং এত ভয়াবহ কুফরি যে জাদুর শাস্তি হচ্ছে হত্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এরকম একটা টিমই ছিল, যেমন আমাদের দেশে আছে কাউন্টার টেররিজম ইউনিট, সন্ত্রাস দমন ইউনিট। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এরকম জাদুকর দমন ইউনিট। সারা মুসলিম বিশ্বের এরিয়ায় যেখানে জাদুকর পাওয়া যাবে সেখানে ধরে তাদেরকে জবাই করতে হবে। কেননা এই জাদু সমাজে ফাসাদ সৃষ্টি করে, জাদু মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এবং আজও সৌদি আরবের আইন হচ্ছে, কোথাও কোনো জাদুকর পাওয়া গেলে তাকে হত্যা করতে হবে, তথা বিচার এবং রায় হচ্ছে তার হত্যার আদেশ।
ইসলামে জাদু শিখা এবং শেখানো কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ওয়া সাহিরান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, কেউ যদি কোনো জাদুকরের কাছে আসে এবং গণক এবং জাদুকরের কথা তার অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি করে, যেমন হাতের রশ্মি দেখা, অথবা প্রথম আলোতে আসে, বিভিন্ন পত্রিকায় আসে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে যার জন্ম সে হচ্ছে কর্কট, অমুক থেকে অমুকের জন্ম সে হচ্ছে সিংহ, এই সেই ইত্যাদি রাশি, যে তুলা রাশি, অমুক রাশি, এগুলো পড়ে যদি কারো অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ এটা ঠিক বা আমার সাথে হতে পারে, অথবা কোনো গণকের কথা শুনে যদি মনে হয় যে এটা হতে পারে, অথবা কোনো জাদুকরের কথা শুনে যদি মনে হয় এটা হতে পারে, তাহলে সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে সে তা কুফরি করল, তথা এটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে এই সমস্ত জাদুকর এবং গণকেরা বলতে পারে কিভাবে? তারা কিন্তু সত্যি বলে, এবং যে যত সত্য বলে ও অত বড় জাদুকর। মানে আপনার সাথে সাক্ষাৎ হলেই সে বলবে, ও আচ্ছা তুমি কালকে এটা করেছিলে না, তোমার অমুকের সাথে প্রেমের সম্পর্ক ছিল না। আপনি হতবাক হয়ে যাবেন যে আপনি তো কাউকে বলেননি, ও জানতে পারছে কিভাবে? তো ও তার যে শয়তান জিনের সাথে সম্পর্ক আছে তার মাধ্যমে, প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে, কারিন, দুইটা করে ফেরেশতা আছে, একটা করে জিন শয়তান আছে। তো আপনি পাস্ট কি করেছেন ওই জিন শয়তান তা জানে। তো এই জাদুকর তার বশে যে শয়তান আছে তার মাধ্যমে আপনার সাথে যে শয়তান আছে তার সাথে কানেক্ট করে আপনি আসার আগেই, এবং ও তখন একে তথ্য পাস করে দেয় যে আপনি গতকাল এটা করেছিলেন, পরশুদিন এটা করেছিলেন, তার আগের দিন এটা করেছিলেন। এই অতীতের বাইরে এই সমস্ত জাদুকর বলেন আর গণক বলেন, এদের চুল পরিমাণ ক্ষমতা নাই যে আপনার অন্তরের মধ্যে কি চলতেছে সেটা বলার এবং সেটা ধারণা করার। কিন্তু যখন আপনাকে বলে দেয় অতীত, আপনি থতমত খেয়ে যান। থতমত খাওয়ার পর এবার যখন ভবিষ্যৎ বলা শুরু করে তখন আপনি বিশ্বাস করা শুরু করেন, অথচ ভবিষ্যৎ সব ভোগাস এবং মিথ্যা বলতেছে। কোনো দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো জাদুকর এক সেকেন্ড পর কী হবে তা জানে না। কিন্তু তাদের পাওয়ারের জায়গা কি? তারা অতীতটা বলে আপনাকে দুর্বল করে দেয়। অতীতটা জানে কিভাবে? শয়তানের মাধ্যমে জানতে পারে, কিন্তু ভবিষ্যৎ কোনো শয়তানও জানে না। এবং কেউ যদি জাদু করতে চায় এবং জাদু শিখতে চায় তাকে কুফরি করতে হবে। কুফরি করা ছাড়া সে কখনোই আসলে জাদু করতে পারে না। এবং শয়তান চায় আদম সন্তানকে ছোট করতে, কেননা আদম সন্তানের সিজদা না করার অপরাধে ইবলিস বিতাড়িত হয়েছে। তো এই জন্য যারাই শয়তানের সাথে সম্পর্ক করতে চায় তাদেরকে ওই রকম নিকৃষ্ট কাজ করতে হয়। বলবে তুমি 3 দিন পানি স্পর্শ করবে না, তো মুসলমান 3 দিন পানি স্পর্শ না করে কেমনে থাকবে? উজু সালাত, পেশাব পায়খানা পরিষ্কার না করে কেমনে থাকবে? বলবে তুমি যেখানে পেশাব করবো ওখানে পায়খানা করবো, ওর মধ্যে থাকবা, ওখানে কোরআনের অক্ষর লিখে রাখবা। যত রকমের কুফরি, যত রকমের নিকৃষ্ট এবং খারাপ কাজ আছে এগুলো করানোর মাধ্যমে শয়তান রাজি হয় একজন জাদুকরকে জাদুর শক্তি দিতে এবং তার সাথে জাদুর কাজে হেল্প করতে। সম্মানিত উপস্থিতি, আর জাদু থেকে বাঁচার জন্য কখনোই তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজ এই জন্য ব্যবহার করা যাবে না, যদি ধরেন তাবিজের মধ্যে আপনাকে কেউ বলেও যে তাবিজের মধ্যে কোরআন আছে এবং সেই কোরআনের মাধ্যমে আপনি শক্তি পাবেন, তাহলে আমার এই গোটা মোবাইলের মধ্যেই কোরআন আছে। এই কোরআন থেকে আমি একটা মেমোরি কার্ডের মধ্যে দুনিয়ার সব হাদিস, সব কোরআন দিয়ে গোটা মেমোরি কার্ড গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে পারবো। তো ওটা তো ওই তাবিজের চেয়ে বেশি শক্তিশালী হবে। কিন্তু আসলে এটা কখনোই যৌক্তিক না। কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য। কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য? পড়ার জন্য। পড়লে কার্যকরী হবে। আপনি যখন পড়বেন, নিজে পড়বেন, কার্যকরী হবে। যেমন ওষুধ আমরা গলায় ঝুলিয়ে রাখি না, খাই, ঠিক কোরআন তখনই কার্যকরী হবে যখন আপনি পড়বেন। আপনার বাড়িতে পড়বেন, আপনার ঘরে পড়বেন। এবং এরকম দু একটা দোয়া এবং আয়াত এবং হাদিস আপনাদের সবসময় জানা থাকা উচিত। যেমন সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে হাতে থু থু দিয়ে গোটা শরীরে মালিশ করা, মাখা, আয়াতুল কুরসি মুখস্থ রাখা, সূরা বাকারার শেষ 2 আয়াত যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান থাকে না। পাশাপাশি সূরা ফাতিহা অনেক কার্যকরী। পাশাপাশি বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলা দিনের শুরুতে বলা, রাতের শুরুতে বলা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার বলা।
এবং মাঝে মধ্যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। যখনই কোনো ছোট বাচ্চা ভাই বোন তাদেরকে আদর যত্ন করতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এবং সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে নিজের ভালো দিক, নিজের পার্সোনালিটি মানুষের সাথে কম শেয়ার করা, যেটা আজকের যুগে ব্যাপক আকার ধারণ করেছে ফেসবুকের কারণে। ছোট ছোট বাচ্চার ছবি আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছেন, মানুষ দিয়ে দিচ্ছে, তখন এটা মানুষের অন্তরে বদনজর কাজ করে। বদনজর যে কাজ করে তার সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে বলি, যে আপনি দুনিয়াতেও একটা লজিক দেখতে পাবেন যে বদনজর কাজ করে। আপনার স্যার বা আপনার বাবা বা আপনার মা যখন আপনার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগান্বিত স্বরে কিছু বলে, তখন আপনার অন্তর ভয় পেয়ে যায়। অথচ তিনি শুধু চেহারা পরিবর্তন করেছে, চোখ পরিবর্তন করেছে, আওয়াজ পরিবর্তন করেছে, তো আপনার অন্তর ভয় পেল কেন? অন্তরে তো সরাসরি কেউ গুলি করেনি, অন্তরে তো সরাসরি কেউ তীর মারেনি, শুধু চেহারার পরিবর্তনে, আওয়াজের পরিবর্তনে আপনার অন্তর ভয় পেয়ে গেল। তাহলে যদি শুধু কোনো প্রকার কানেকশন ছাড়া, তথা আমি ক্ষিপ্ত হয়েছি, আমার এই ক্ষিপ্ত হওয়ার সাথে আপনার অন্তরের তো কোনো তার নাই যে আপনার অন্তর ভয় পায়, পেল কেন ভয়? যদি আমার ক্ষিপ্ত হওয়ার কারণে আপনার অন্তর ভয় পায়, তাহলে আমার অন্তরের মধ্যে যে হিংসা আছে এটা আপনার অন্তরে গিয়ে লাগবে। এই জন্য প্রত্যেক যে কোনো প্রশংসা বাক্য দোয়া ছাড়া বদনজর। যে কোনো প্রশংসা বাক্য, বন্ধু বান্ধব যদি পরস্পরকে বলে যে তুই তো অনেক পড়িস, মাশাল্লাহ, তুই অনেক, মাশাল্লাহ যদি না বলে বা বারাকাল্লাহ যদি না বলে, প্রশংসা করে, তো সেটা বদনজর। এই জন্য ছোটো বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া মানে বদনজরের রাস্তা উন্মুক্ত করে দেওয়া। স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়া, একসাথে ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়া। তাহলে পৃথিবীতে আর কি কোনো স্বামী স্ত্রী নাই যারা পরস্পরকে ভালোবাসে না? শুধু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যে আপনি দুনিয়ার মানুষকে দেখাতে চাচ্ছেন? এটা মানুষের অন্তরে হিংসা তৈরি করে। এই জন্য সেলিব্রিটিদের সংসার টিকে না, কেননা মানুষের বদনজরই ধ্বংস হয়ে যায়, জাদুতেই ধ্বংস হয়ে যায় সংসার। এবং জাদু সবচেয়ে বেশি কার্যকরী হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে জাদুর সবচেয়ে বড় কাজ কি? ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আর ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। ইবলিস যখন তার বিশাল সিংহাসন নিয়ে সাগরে বসে, তখন কেউ গিয়ে যদি বলে আমি উমুককে জেনা করিয়েছি, ইবলিস বলে তুমি কিছু করোনি, মা ফাআলতা শাই। কেউ যদি বলে আমি উমুককে চুরি করিয়েছি, ইবলিস বলে তুমি কিছু করোনি। কেউ যদি বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, ইবলিস লাফ দিয়ে গিয়ে কোলাকুলি করে। এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব সত্য। এটা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি কোনো দিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। আমরা সবসময় কি মনে করি? আমরা সবসময় মনে করি আমি আমার ইচ্ছায় গান শুনছি, আমি আমার ইচ্ছায় ছবি দেখছি, আমি আমার ইচ্ছায় খেলছি, আমি আমার ইচ্ছায় ফজরে ঘুমাচ্ছি। জি না, আপনি আপনার ইচ্ছায় করছেন না, আপনার অন্তরে শয়তান প্ররোচনা দিচ্ছে। এই ক্ষমতা শয়তানের আছে। দুনিয়ার কোনো মানুষই জানে না কোনটা তার ইচ্ছার, কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানে না। দুনিয়াতে এরকম কোনো প্রযুক্তি তৈরি হয়নি যে আমি এখানে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে, কিন্তু এই প্রযুক্তি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে। ইউসবিসু ফি সুদুরিন নাস, সে চিঠিও লিখবে না, সে কলও দিবে না, সামনে এসেও বলবে না, অন্তরে ওয়াসওয়াসা দিবে। সুতরাং আপনি প্রত্যেক দিনে দিনে যত ডিসিশন নিচ্ছেন ধাপে ধাপে, এগুলো আপনার ডিসিশন না ইবলিসের প্ররোচনা আপনি জানেন না। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেম, যে আপনারা যারা গেম খেলেন, গেম কিভাবে হয়? গেমের মধ্যে সব কিছু ডেভেলপ করা থাকে, রাস্তাঘাট থাকে, বাড়িঘর থাকে, অস্ত্র থাকে, হিরো থাকে, শত্রু থাকে। তো আদম এবং ইবলিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর এবং ইবলিসকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর তাদের মধ্যে আল্লাহ শত্রুতা, যে তোমরা আজ থেকে পরস্পরের শত্রু। আর শত্রুতা করার জন্য আল্লাহ সবচেয়ে বড় অস্ত্রটা ইবলিসকে দিয়ে দিলেন, যে এই নাও, এটা হলো তোমার অস্ত্র, সব আদম সন্তানের অন্তরে তোমার প্রভাব, সবাইকে তুমি মেসেজ দিতে পারবা। তাহলে আদম সন্তানের জন্য কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে নবী পাঠাবো আদম সন্তানের জন্য, আমার পক্ষ থেকে কিতাব পাঠাবো আদম সন্তানের জন্য। আমার কিতাব আর আমার নবীর হাদিস শুনলে বুঝতে পারবে যে পৃথিবী এভাবে চলে। তাছাড়া দুনিয়া তার কেউ বলবে না যে পৃথিবী এভাবে চলে। সবাই বলবে তুমি তোমার মন মতো চলো, এটাই সাহসিকতা। একমাত্র কোরআন আপনাকে বলবে জি না, তোমার মন মতো বলে কিছু নাই, ওখানে শয়তানের প্ররোচনা আছে, অতএব সাবধান। এবং কোরআন আপনাকে পরতে পরতে বলবে, হাদিস আপনাকে পাতায় পাতায় বলবে। দেখেন কোরআনের শুরুতে আল্লাহ কি শিখিয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব কাজের আগে বললেন বিসমিল্লাহ, আর কোরআনের আগে বললেন আউযু বিল্লাহ।
মানে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে আপনি কোরআন পড়া শুরু করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি পাতায় পাতায় শয়তানের কথা বলেছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় শয়তানের কথা বলেছে, যে শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু, শয়তান তোমাদের বড় শত্রু, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের ফাঁদে পা দিও না। কিন্তু আমাদের সবচেয়ে বড় ফাঁদ কি আমরা মনে করি আমি নিজের ইচ্ছাই করছি, এটা ভুলে যেতে হবে। তাহলে যুদ্ধটা স্টার্ট হবে। গেমের মধ্যে যে যুদ্ধ হবে, হিরো যে ভিলেনের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধটা তখনই স্টার্ট হবে যখন হিরো জানতে পারবে যে ইনি আমার ভিলেন। যখন থেকে আপনি জানতে পারবেন যে আপনার অন্তরে আর একজনের প্রভাব আছে, সুতরাং প্রতি ধাপে ধাপে আপনি চিন্তা করবেন আমি এই কাজটা করব না করব না, এটা কি আমার না ইবলিসের, এটা কি আমাকে ইবলিস বলল না আমি করতে চাচ্ছি। তখনই আসলে যুদ্ধটা স্টার্ট হবে, যুদ্ধ শুরু হবে। আপনি যদি যুদ্ধে পরাজিতও হন, মানে এটা জানার পরেও ফজরের সময় ঘুমিয়ে আছেন আপনার ইচ্ছায় না, ইবলিসের প্ররোচনায়, সরাসরি হাদিস আছে। তা আপনি এটা জানার পরেও যদি ঘুমিয়ে থাকেন যে আপনি ইবলিসের প্ররোচনায় ঘুমিয়ে আছেন, তো তার জন্য আপনার আরেকটা সেকেন্ড অপশান আল্লাহ দিয়ে রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে, রাত দিন পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে। আপনি শুধু একবার আল্লাহকে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেবে। এই ক্ষমাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে ইবলিসেরই বিরুদ্ধে, যে ঠিক আছে তুমি জাহান্নামে নিয়ে যাবা, তোমার ক্ষমতা দরকার, তোমাকে ক্ষমতাও দিয়ে দিয়েছি, জাহান্নামে তুমি নিয়েও যেতে পারো, কিন্তু তুমিও শুনে রাখো তুমি যা চেষ্টা করবা আদম সন্তান যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো। তোমার চেষ্টা বাতিল, তোমার পরিশ্রম নষ্ট, তোমার পরিশ্রম ধ্বংস। তাহলে আল্লাহ নবীও পাঠালেন, কিতাবও পাঠালেন, রাসূলও পাঠালেন, ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখলেন। এরপরও যদি আপনি গেম খেলায় শয়তানের সাথে জিততে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। কিন্তু আগে আপনাকে জানতে হবে যে আপনার শত্রুকে, আগে আপনাকে বুঝতে হবে যে কিভাবে পৃথিবীটা চলতেছে, যেটা আপনাকে কেউ শিখাবে না, কেউ জানাবে না যে এই পৃথিবীটা কিভাবে চলতেছে, পৃথিবীর রহস্য কী। এবং শয়তান যে সমস্ত অস্ত্র প্রয়োগ করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে জিহ্বা। কেননা শয়তান যদি প্ল্যান করে যে আপনাকে দিয়ে কাউকে হত্যা করাবে, হত্যা করা এত সহজ নয়। অনেক প্ল্যানিং করতে 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 আপনি আর হত্যা করতে পারলেন না, তাহলে তো গুনাহ করাতে পারলো না শয়তান। আপনি যদি প্ল্যান করেন কারোর সাথে জেনা করবেন, তো সমাজ আছে, চক্ষু লজ্জা আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, মান সম্মান আছে, করতে পারলেন না। এই জন্য শয়তানের জন্য ওগুলো কঠিন। সহজ কোনটা? ওকে গালি দে, ওর নিন্দা কর, ওর গীবত কর, ওখানে গিয়ে কমেন্ট কর, ওর বিরুদ্ধে লেগে থাক। তখন আর শয়তান সুইচ টিপার আগে আপনার মুখ চলতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে জিহ্বা দিয়ে, কেন এটা ব্যবহার করা শয়তানের জন্য সবচেয়ে সহজ। কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার অন্তরে আরেকজনের কন্ট্রোল আছে, তথা শুধু অসুখ বিসুখ হলে আর পাগলামি হলে মানুষকে ভূতে ধরে না, বরং অল টাইম আমাদের পিছনে ভূত লেগে আছে, জিন লেগে আছে, শয়তান লেগে আছে পথভ্রষ্ট করার জন্য। তখন প্রতি ধাপে ধাপে আপনি সচেতন হয়ে কথা বলবেন, সচেতন হয়ে চিন্তা করবেন, এটা কি আমার উপকারে আসবে, এটা কি আমার কাজে লাগবে, না এটা তো অযথা, আমার কোনো কাজে লাগবে না, উপকারে আসবে না, এটা শয়তানের পক্ষ থেকে হটে বা। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা এবং দীর্ঘ আলোচনা করলাম জাদুর সাথে শয়তানের সম্পর্ক, এবং শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা, এটার জন্য সে জাদুকে প্রয়োগ করে। এবং পাশাপাশি জাদু হচ্ছে হারাম, জাদুর শাস্তি হচ্ছে হত্যা, এবং জাদু কার্যকর হয়, জাদুর মধ্যে এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে আছে। বদনজর কার্যকর হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, তার মধ্যে শক্তি আছে। জাদুর ইতিহাস এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জাদুর সাথে, সেটাও আমরা পরিষ্কার করেছি। এবং আজকের যুগের যে সমস্ত জাদুকর আছে, যারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ব্যবহার করে বিভিন্ন তাবিজে সংখ্যা ইত্যাদি লিখে জাদু করে, এগুলো সবই হচ্ছে শিরক এবং কুফরি। কেউ যদি জাদু করে সে শিরক এবং কুফরি করছে। আপনি বাঁচতে চাইলে কোরআন আপনার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির এবং আজকারের মাধ্যমে মানুষের বদনজর থেকে, এই শয়তানের ষড়যন্ত্র থেকে এবং জাদু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।